এই লক্ষ্মী, হ্যাঁ একবারটি শোনো, এদিকে এসো। দুলালকে খেতে বসে। এই তো এখানে মেজ খাবো, এখানে বস, এখানে বস। ছোট ভাই ভালো তো? হ্যাঁ এই বস, আমি আসছি। হ্যাঁ এই মেচকা দাঁড়াও না, যা চলছে তাতে করে কি বুঝছো শুনি? সবই বুঝতে পারছি, তবে একটা জিনিস ভেবে পাচ্ছি না, এদের সামনে তো ঘোর অন্ধকার, তখনও এরা এভাবে হেসে খেলে থাকতে পারবে তো? সেই কদিন পর তো এমনি ভিটে মাটি চাটি হয়ে যাবে, তাই না? তারপর কোথায় বাড়ি আর কোথায় লক্ষ্মী ভাণ্ডার, এই এত আয়োজনের কুফল এবার তো তোমায় ভোগ করতে হবে মাতাশ্রী। কি বলো মেচকা? হ্যাঁ খাওয়ার গন্ধ কিন্তু ভালোই, তাহলে বউ ভাতটা জমিয়ে করছে। বাপি, দাদাভাই, বাপি তুমি এসছো, আমি বিশ্বাস করতে পারছি না। লক্ষ্মী তাড়াতাড়ি এসো, দেখো কে এসছে। আমাদের সাথে আরো কয়েকজন এসছে। কে রে? ও বৌমনের ভাই এসছে না, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাক ওদেরকে। আসবে আসবে, আগে ওনাদের বসতে দাও। শঙ্কর বাবু বসুন। দাদাভাই বসুন। এই মেজো, একটু শরবত আর মিষ্টি নিয়ে আয়। আনছি। আপনারা যখন এসেছেন খেয়ে যেতে হবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, এই পরিদি আমার বেয়ার মেশি মানে হংসিনীর বাবা, উনি তো খুব বড় মানুষ, ওনাকে কে না চেনে? আর উনি হচ্ছেন হংসিনীর দাদা। বসুন দাদা, বসুন। বাপি, দাদাভাই, তোদের কিন্তু আজকে খেয়ে যেতে হবে, আমি জানি না, প্লিজ। আমরা তো খেয়ে যাবই, কিন্তু তোর বর আজ এখানে খাবে কিনা সেইটা আমি জানি না। মেচকা, মনে হচ্ছে আর একটা নতুন নাটক শুরু হতে চলেছে, বুঝলে? চলো তো ওখানে গিয়ে দেখি। চল। ছোট কাকি, কেসটা কি বুঝছো বলো তো? দূর বাবা, কিছু তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বড় কিছু একটা ঘটতে চলেছে, বুঝলে? না, কিন্তু যেটা বলছে, কি বলতে চাইছে বলতো? শুনি দাদা। মানে কি বলছিস বলতো দাদাভাই, আমি বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। পুলিশ? মনে হয় দুলাল বাবুর আজকের খাবারটা থানাতেই কাউন্ট করা আছে। কি বলছেন অফিসার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। অফিসার, ওদের ভালো করে বুঝিয়ে দিন, নাহলে কনফিউশনে থাকবে তো। সার্টেনলি। কি দুলাল বাবু, আপনিও কি বুঝতে পারছেন না আপনাকে ঠিক কি কারণে আমরা গ্রেফতার করতে চাইছি? না, অবশ্যই জানে না। বাপি, এসব হচ্ছেটা কি? তোমরা আজকের দিনে আমার হাজবেন্ডকে এভাবে অপমান করতে এসেছো? ম্যাডাম, যে গয়না চুরি করেছে সে তো আর নিজের মুখে বলবে না আমি গয়না চুরি করেছি, তাই দুলাল বাবুও বলবেন না। মিস্টার সোমশঙ্কর রায়চৌধুরীর বাড়ি থেকে গয়না চুরি করার অপরাধে মিস্টার দুলাল দাসকে আমরা অ্যারেস্ট করতে এসেছি।
কি বলছেন? আমার ছেলে ওনাদের গয়না চুরি করেছে? কেন করবে? আমার ছেলে কি পাগল নাকি? গয়না তো আমি বাড়ি থেকে এনে এই বাড়িতে রেখেছি, সেটা তো হিরো জানেই না, ও তো কিছু করেইনি। আমি বললে এখন ওরা বিশ্বাস করবে, কিন্তু বলতে তো আমাকে হবেই। দেখুন অফিসার, প্লিজ ম্যাডাম, আপনি আর এর মধ্যে আসবেন না। গয়নাগুলো কোথায় বের করুন। আচ্ছা, আমি কেন গয়না চুরি করব? অদ্ভুত কথা বলছেন তো আপনারা। কিন্তু আমাদের কাছে যে প্রমাণ আছে, কি প্রমাণ আছে? প্রমাণ তো এই বাড়ির চারপাশটা ভালো করে সার্চ করলেই পাওয়া যাবে। এই চলো তো। দাঁড়ান, আপনি এইভাবে আমার বাড়ি সার্চ করতে পারেন না। হ্যাঁ গো, শুনছো? তুমি কিছু বলো। পারি ম্যাডাম, পারি। না, আমি দেখে দিচ্ছি। এই নিন, সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট? হ্যাঁ, তাই সময় নষ্ট না করে আমাদের কাজটা আমাদের করতে দিন। এই চলো। আরে দাঁড়ান, কি করছেন নাকি? আপনারা এখানে যেতে পারেন না, প্লিজ শুনুন অফিসার। আরে অফিসার, এই ঘরে কেন এলেন? অফিসার প্লিজ, আমি বলছি এই ঘরে কিছু নেই, এই ঘরে কিছু নেই, আপনারা এরকম করবেন না প্লিজ। আরে অফিসার প্লিজ থামতে বলুন। আপনারা হ্যাঁ, দুলাল দাসের ঘরে কিছু পেলে? না স্যার। আরে পাওয়া যায়, পাওয়া যায়, ভালো করে খোঁজো, যাও খোঁজো খোঁজো। ওই ঘরে কিছু পাওয়া যায়নি, এখন এই ঘরে তছনছ করছেন। অফিসার আমি তো বলছি এই ঘরে কিছু নেই। আরে আমার কথা কেউ কেন শুনছে না? লক্ষ্মী, তুমি কিছু বলতে পারছো না, তুমি বারণ করতে পারছো না? আরে আমি বারণ করবো কেন? ওদের খুঁজতে দেন। আমরা কি চুরি করেছি নাকি? খুঁজে কি পাবে? খুঁজুক। কিন্তু আমার আপনি আলমারির চাবিটা দিন, নয়তো আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। কেন ভাঙবেন কেন? আলমারির চাবি ড্রয়ারে আছে, নিয়ে নিন। আপনারা ভদ্রভাবে কোনো কথা বলতে পারেন না? দেখুন ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে। না না, আপনারা আপনাদের কাজ করুন। তুমি আবার এসব কথা বলছো কেন বলবো না? কেন না, বাড়ির ভদ্রলোকের বাড়ি তো, বাড়ির মধ্যে ঢুকে গুন্ডামো হচ্ছে নাকি? ঠিক আছে। যা পারবে তাই করবে। শান্ত থাকো। না, তুমি শান্ত থাকো। আস্তে আস্তে আস্তে। আরে জিনিসপত্র সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছে। এখন কত খাটতে হবে বলো তো এই সব গোছাতে গেলে? মিচকা, মিস্তা কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? আজ তো ফুল অন কেস হয়ে গেল। মনে হচ্ছে দুলাল কুমারের আজকে কোনো রকম আরক্ষে নেই। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি? দুলাল আর যাই হোক চুরি করবে না, এত সাহস নেই ওর। সেটা তো আমারও। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখি একবার ওরা দিদিকে। মিস্টার চলুন। তোমরা যাও, আমি এখানটায় থাকছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছুটকা, একটু ওকে দেখে রেখো। হ্যাঁ আরে বাবা, দেখো এই সব জিনিসপত্র কে গোছাবে বলো? এখন বিরক্তিকর। ওখানে খুল। আশ্চর্য। বাড়ির তো আর কোনো সম্মানই থাকলো না রে, কি কাণ্ড বল দেখি। ভাগ্যিস আমার বাপের বাড়ির কেউ আসেনি। বাবা, ছি 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 ছি। এইটা কিসের ব্যাগ? আরে ওই ব্যাগে কিছু নেই, ওটা আমার ছেলের বউয়ের ব্যাগ। ওতে ওর পার্সোনাল জিনিসপত্র আছে, এসবে হাত দেবেন না। পার্সোনাল জিনিস? হ্যাঁ। কিরকম পার্সোনাল জিনিস আছে আমাদের দেখতেই হবে ম্যাডাম। আরে আশ্চর্য, কোনো কথা শুনে না। অফিসার প্লিজ আমার পার্সেল দেখতেই হবে না। পারেন না কিন্তু করে দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া। ওরা যেমন দেখতে চাইছেন দেখতে দাও।
সার্চ করতে এসেছেন, সবকিছু তো দেখবেনই। কি করা যাবে বুঝতেই তো পারছো। আর তাছাড়া অংশিনী, তুমি তো খুব ভালো করে জানো যে আমি কিছু করিনি, তাহলে তুমি ভয় কেন পাচ্ছ? সেটাই তো ভয় হিরো, আমি জানি আপনি কিচ্ছু করেননি, কিন্তু ওই ব্যাগে তো সত্যিই গয়না আছে। এরা তো সহজে বিশ্বাসই করবে না যে আমি ওগুলো এনেছি। কি করবো এবার আমি? আমাকে তো আপনাকে বাঁচাতেই হবে। বাহ, প্রয়োজনীয় জিনিস মানে কয়েক ভরি গয়না, এটা তো জানা ছিল না। কি রে, এতগুলো গয়না কোত্থেকে এলো? বলছি মানে আমাকে এটা সোমশঙ্কর বাবুকে দেখাতে হবে। আপনারা প্লিজ কেউ আমায় বাধা দেবেন না, চলো। কি রে, গয়নাটা কোত্থেকে এলো আমাকে বল। প্লিজ আমাকে এখন বকো না, তুমি আমাকে পরে যা ইচ্ছে বলো, আমাকে এখন ওই দিকটা সামলাতে দাও প্লিজ। মানে তুমি চিন্তা করো না লক্ষ্মীদি, আমি তোমার ছেলের কিচ্ছু হতে দেব না। দেখুন তো, এই ব্যাগটা আপনাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেই খুলুন না। হ্যাঁ, এটাই চিনির ব্যাগ। খুলুন খুলুন। গয়নাগুলো কিন্তু বেশ ভালো, বুঝলি? সব ছাড়টা বেরোলো কি করে দুলালের, মানে তাহলে কি দুলাল সত্যি হতেই পারে। দুলালের এত সাহস নেই। টিমনিসা ঠিকই বলেছে, দুলাল চুরি করবে না। বৌদি, এসব কি? দেখে নিন, এই গয়নাগুলোই আপনাদের কিনা। হ্যাঁ, এটাই তো আমার স্ত্রীর গয়না। বাস, এটা তো প্রমাণ হয়েই গেল যে এই ছেলেটা চোর। নিয়ে যান, অ্যারেস্ট করুন ওকে। দেখলি চিনিমা, কত করে আমি তোকে বুঝিয়েছিলাম এই বস্তি বাড়িতে এসে থাকিস না, এরা চোর। এই তো প্রমাণ হয়ে গেল তোর দুলাল চোর। যাকে ছা, যা হয়েছে হয়েছে, বাড়ি যাবি, চল চল আয়। বাহ বাপি, আজকে আমার বউ ভাতের দিনে এসে আমার হাজবেন্ডকে অপমান করলে। দাদা ভাই, কি সুন্দর গল্পটা সাজালি বল। এক্সিলেন্ট। চিনি, ধমক দিও না ভাবি। এতদিন জানতাম যে বাবা দাদারা নিজের মেয়ের সংসারটাকে গুছিয়ে দিতে চায়, তোমরা ভাঙতে চলে এলে। এতটুকু আপন মনে করো না আমাকে। চিনি, তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? একদম ঠিক বলছি দাদা ভাই, তোরা যে আমার ভালো চাস না সেটা তোরা আবার প্রমাণ করে দিলি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ওয়ার্থলেস ছেলের জন্য তুই তোর দাদা তোর বাবার সাথে তর্ক করছিস? দেখলি না, প্রমাণিত হয়ে গেল এই ছেলেটা ওয়ার্থলেস, চোর। কি মন্ত্র পড়েছে এরা, আমি তো বুঝতেই পারছি না। এক্স্যাক্টলি, এই তো আয়োজন। লুচি, বেগুন ভাজা, তার উপর তোর বর চোর। দাদা ভাই, মাথা ঠান্ডা করছিনি। তুই স্বামী ভেবে যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিস, সেটা বোঝ ও তোর মায়ের গয়না চুরি করেছে। ও তো চুরি করেনি। কে বলেছে ও এই গয়নাগুলো এই বাড়িতে এনেছে? এখন আর তুই কিছু করতে পারবি না, সত্যিটা সবার সামনে প্রকাশ হয়ে গেছে। সুতরাং তুই এই ছেলেটাকে আর বাঁচাতে পারবি না। তাছাড়া আমরা তো প্রমাণ পেয়েছি, এই বাড়ি থেকেই তো গয়না উদ্ধার হয়েছে। আচ্ছা অফিসার, বাপি আর দাদা ভাই তো বললো যে এই ব্যাগটা চিনি। চিনি কে? আপনি। ওকে, বাপি আর দাদা ভাইয়ের কথা অনুযায়ী তো ওই গয়নাগুলো আমার মায়ের, মানে আমার, তাই তো? আমাকে দেখে তো অ্যাডাল্ট মনে হচ্ছে না। আপনার যদি সন্দেহ থাকে আমি আইডি প্রুফ দিতে পারি, কোনো প্রবলেম নেই। না না না, তার কোনো দরকার নেই, কিন্তু এসব কথা উঠছে কেন? মানসিকভাবে আমি তো সুস্থ, মানে বোধ বুদ্ধি আছে বলেই মনে হয়, তাই তো? এই চিনি, কি বলতে চাইছিস তুই? কিছু বলতে চাইছি না দাদা ভাই, আমি জাস্ট ওনাকে এটাই জিজ্ঞেস করছি যে একজন অ্যাডাল্ট মেয়ে তার
তার ব্যাগের মধ্যে তার নিজের গয়না রেখেছে এবং সে সেই ব্যাগটা তার বিয়ের পর শ্বশুর বাড়িতে এনে ফর সিকিউরিটি তার শাশুড়ির আলমারিতে রেখেছে। এখান থেকে কি করে প্রমাণ হয় যে এই গয়নাগুলো আমার হাজবেন্ড মানে মিস্টার দুলাল দাস চুরি করেছে? অফিসার, ওদের কোনো উত্তর নেই অফিসার, কারণ বাপি আর দাদাভাই আমার হাজবেন্ডকে পছন্দ করে না, ইভেন আমাদের বিয়েটাকেও মেনে নেননি। সেই জন্যই বারবার ভুলভাল অ্যালিগেশন নিয়ে এসে আমার হাজবেন্ডকে ফাঁসাতে চায়। সরি হিরো, আসলে গয়নাগুলো সোমশঙ্কর রায়চৌধুরী বাড়ি থেকে চুরি হয়েছে। মানে চুরিটা আমি করেছি। তবে এটাকে চুরি বলা হয় কিনা আমি জানি না, কারণ আমি আমার মায়ের গয়নাগুলো নিয়ে এসেছি, সেটা আমার অধিকার। তবে হ্যাঁ, আমি গয়নাগুলো লুকিয়ে আমার আলমারি থেকে নিয়ে এসেছিলাম, তা না হলে তো আমাকে গয়নাগুলো দেওয়া হতো না। আর আনার পর আমি গয়নাগুলো লক্ষ্মীদির আলমারিতে রেখে দিয়েছি। অফিসার, আমার মনে হয় আরো অনেক ইম্পর্টেন্ট কেস আপনাদের জন্য ওয়েট করছে। আমার বাপির ক্ষমতার জোরে আপনাদেরকে এভাবে নিয়ে এসে আপনাদের এত সময় নষ্ট করার জন্য আই এম রিয়েলি সরি। আপনারা এবার আসতে পারেন। আমার স্বামীকে ছোঁয়ার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু আমি আবার লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। চিনি, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। এই লোফারটাকে বাঁচানোর জন্য সব দায় নিজের ঘাড়ে নিচ্ছিস। আমার হাজবেন্ডকে যে কেউ যা ইচ্ছে এসে বলে যাবে, আমি তো সেটা সহ্য করবো না দাদা ভাই। অত নরম সরম মেয়ে তো আমি নই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? বাপি, তুমি যা খুশি অ্যালিগেশন নিয়ে আসলে তো সেটা সত্যি হয়ে যাবে না বলো? দুলাল সেটা সহ্য করছে, লক্ষ্মীদি আছে কিছু জানে না বলে সেটা মেনে নিচ্ছে। আমি কি করেছি জানো? শোনো তাহলে। একটু ঘুমোচ্ছি, প্লিজ ডিস্টার্ব করো না। তুমিও শুয়ে পড়ো আমার পাশে। চলো আমার কথা শোনো। ঠিক আছে তুমি ঘুমাবে, তোমার 5 মিনিটও লাগবে না চেক করতে, একবার দেখে তো নাও। আবার আলো জ্বালালে কেন? আরে বাবা, হিরো কোথায় গেল? হিরো, এই হিরো, আরে হিরো, আরে এই যে দেখি আপনি। বাবা, আপনি এভাবে ঘামছেন কেন? আরে খুব বাঁচা বেঁচে গেছি। আপনাদের বাড়ির দারোয়ান এসেছিল একটু আগে। হ্যাঁ, তারপর ওই কুকুরের ডাক দিয়ে ভাগিয়ে দিয়েছি। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, এই জায়গাটা খুব রিস্কি। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এবার ক্লিয়ার তো অফিসার? চিনি, এইসব কথা বলে তুই আমাকে বেকায়দা ফেলতে চাইছিস তো? ভুলে যাস না আমি তোর বাবা, সবসময় তোর ভালোটা চাই। তুমি বারবার ভুলে যাও বাবা, আমি কিসে ভালো থাকি? দাদা ভাই, তোকে আমি আবারও বলছি, প্লিজ আর আমাদেরকে হ্যারাস করিস না।
ভাই আমরা অ্যাডাল্ট। আজ আমাদের বৌভাত, প্লিজ এভাবে সিন ক্রিয়েট করে আজকের দিনটা নষ্ট করিস না, যা। এই মেয়ে কিন্তু সাংঘাতিক, যেমন শাশুড়ি তার তেমনি বৌমা। বাপি, তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি, হিরোর মতো এত সৎ মানুষ আমি কিন্তু খুব কম দেখেছি। আমি যে গয়নাগুলো বাড়িতে এনেছি এটাও জানিই না, গয়নায় হাত দেওয়া তো অনেক দূরের কথা। বেআই মশাই এত তো চেষ্টা করলেন, অপদস্থ করতে পারলেন না। একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, মানে ভিলেন রেগে গেলে হিরো তাকে জড়িয়ে ধরে জাদুকে ঝাঁপিয়ে দিয়ে দিত। এই দুলাল, বল না সিনেমাটার কি নাম? বাবা এইসব ড্রামা আমার আর ভালো লাগছে না, অসহ্য লাগছে, চলো। এ বাবা, এতক্ষণ ধরে আপনাদের এত রকমের ড্রামা আমরা সহ্য করলাম, এত নাটক করলেন আপনারা, এবার আমাদেরটাও তো দেখতে হবে। এক ঘর লোকের সামনে আমাদের এইভাবে অপমান করলেন, এত সহজে তো ছেড়ে দিলে হবে না, প্রতিশোধ তো নিতেই হবে। তাই নাকি? আপনার এত সাহস, কি করবেন আপনি? ও মা, লুচি বেগুন ভাজার ক্ষমতা কিছু কম নাকি? বসুন। কি বলছেন আপনি? ইয়ার কি করছেন আমার বাবার সাথে? ছি 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 ছি, ইয়ার কি কেন মারবো? আজকে আমার ছেলের বউ ভাত, আমার নতুন বউয়ের বাবা ভাই এসেছে, তাদেরকে না খাই আমি ছেড়ে দেব? এই বসা বাবা, বসো বসো। কি হচ্ছে নাকি? তুই কি করে ভাবলি আমরা এখানে খাবো? এবার না খাওয়া কি আছে, বাড়িতে তো সবাই খায়। বসো বসো বসো। দাদা কোথাও যাবেন না। আমার ছেলের তো আজকে কপালে থানার খাবারটা লেখা ছিল না, কিন্তু আপনাদের কপালে আজকে আমাদের বাড়ির খাবারটা লেখা আছে, খেয়ে তারপরে যাবেন, কেমন? সরি ম্যাডাম, অন ডিউটি আমরা খেতে পারি না। আমি ছাড়বো না, একটু মিষ্টি মুখ করে যেতে হবে। মেজো, মিষ্টি দে। তোকে আবারও বলছি চিনি, তুই কিন্তু ভুল করছিস। আমি ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি তোকে। বাপি, তুমি এত কেন চাপ নিচ্ছ বলো তো? এই করে করে না তোমার প্রেশারটা আরো বাড়ছে। শোনো না বাপি, প্রতিদিন তো ওই স্যুপ আর স্যালাডই খাও রাত্রে, আজ একটু এই লুচি, আলুর দম, এই ছোলার ডাল এসব খাও না, তখন ঠিক বুঝতে পারবে যে আমি ভুল নই, ভুলটা আসলে তুমি। খান না বাবা, সবাই এত করে বলছে, একটু খেয়ে দেখুন না। এই শাট আপ! বাবা কাকে বলছো? রাবেশ।